এই যে আমাদের খিচুড়ি রান্না হচ্ছে সরস্বতী পুজোর। এখন পাঁচমিশালি চচ্চড়িটা তৈরি হচ্ছে। এই যে বাঁধাকপি কাটা, পালং শাক, টমেটোর চাটনি হবে, এখানে খিচুড়ির ডাল ভেজে রাখা আছে। কাঠের উনুনে বসে রান্না করছি। সব সবজি দিয়ে এখন ভাজা হচ্ছে। পাঁচমিশালি একটা পালং শাক আছে, শিম আছে, আলু, কুমড়ো, বেগুন, বাঁধাকপি, শীষ পালং দিয়ে একটা ঘ্যাট খিচুড়ির সাথে। এই যে আমাদের তরকারি একদম রেডি। পাঁচমিশালি ঘ্যাট, যেমন কালার এসছে তেমন খেতেও আশা করি ভালো হয়েছে। সকলে খেয়ে বলবে কেমন হয়েছে। এই যে খিচুড়ি বসিয়ে দেওয়া হয়েছে, এখন ডালটা বসিয়ে দেওয়া হয়েছে। ডালটা হয়ে গেলেই তারপরে চাল দেব। এই যে খিচুড়ির মধ্যে আমি সব সবজি, আলু, ডাল, চাল সব কিছু দিয়ে দিয়েছি। ফুটছে, সিদ্ধ হয়ে গেলে তখন আমি হলুদ, নুন, মশলা সব কিছু দেবো। আমি নাড়ছি ওটা তো তাহলে। এই যে খিচুড়ি নাড়া চলছে, হলুদ টলুদ দেওয়া হয়ে গেছে। এবার সম্বর দিলেই হয়ে যাবে। পুরো কালারটা একদম দারুণ এসেছে। মানে ঠাকুর বরণ করার পর্ব চলছে। ঠাকুর বরণ হয়ে গেলে মাকে আমরা বিসর্জনের জন্য নিয়ে যাব। তো এখানে ঠাকুর বরণ করছি আমি। আমার প্রায় বরণ হয়ে এসেছে। সিঁদুর টিঁদুর পরিয়ে দিচ্ছি মাকে। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করো। অনেক দিন হয়ে গেল পুজোটা হয়েছে, কিন্তু ভিডিও করার সময় মানে ভিডিওটা যে কমপ্লিট করে তোমাদের এডিট করে দেব সেটা পারিনি। তো এতদিন পর ভিডিওটাকে এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই তৈরি করছি। তো মাকে এখানে মিষ্টি মুখও আমি করিয়ে দিলাম। মিষ্টি মুখ করিয়ে দিয়ে মাকে এবার নিয়ে যাবার পালা। বিদায়ের সময় মায়ের মুখটা একটুখানি কেমন হয়ে যায়, কেননা সব ঠাকুরেরই আসার মুহূর্তের মুখটা অন্যরকম থাকে আর যাওয়ার মুহূর্তের মুখটা অন্যরকম থাকে। মায়েরও এখন সুগার হয়েছে, মাও বেশি মিষ্টি খায় না। অল্প করে দিলাম তো রাখলো, বেশি মিষ্টি যখন হলো সেটা পড়ে গেল। কেন ওরাই নিয়ে যাবে, ওদের সাথে আমিও নিয়ে যাবো। কারণ আজকে তোমার দাদা ভাইরা কেউ নেই বাড়িতে, তাই জন্য আমাকে আর ছেলেকে দুজনাকে ধরে ঠাকুর নিয়ে এই প্রথম আমি আর ছেলে মানে ঠাকুর আমারও এই বয়সে প্রথম যে মাকে নিয়ে এতদিন
ওই পাশটা দিয়ে নাম আস্তে আস্তে। হাতে ঘড়িটা পড়ে এসে জল লাগে না যেন। ঠাকুরটা ওইখানে নিয়ে গিয়ে ঘুরিয়ে ওখানে দিলে তো সামনে পড়বে ঠাকুরটা, জলে ডুববে নাকি তাই? দে জলটা, ঘরটা ডুবা। আর নামিস না, আর নামিস না, সরে জামা ভিজছে, আর নামিস না। দে দে দা, আর যাস না, দাঁড়া ওখানে দিয়ে দিক, দিয়ে দে নেলা, দিয়ে দে, দিয়ে দে, দে দে দে। উঠাই না, আমি লাভ মারতে উঠতে পারবো না আমি। হ্যাঁ ডুবি দে, ডুবি দে, ডুবি দে। ঘরটা তুলে নিবি, জলটা ঢেলে দে, জলটা ঢেলে দে। এই জল তুলে নে, জল তুলে নে, এক ঘটি ও মাথায় করে জলটা নিয়ে ওঠ, মাথায় নে কুকু। মেয়ে দুজনা ঘট বিসর্জন দিয়ে জল মাথায় করে নিয়ে উঠে পড়লো। এটা আমাদের জলঙ্গি নদী, এখানেই আমরা সমস্ত কিছু কাজ করি, মানে যেটাকে বলে আর কি খোড়ে নদী, জলঙ্গি নদী যে যেটা বলে। তো এরা ঘট নিয়ে চলে আসছে। এই প্রথমবার আমরা তিনজনা মিলে ঠাকুর ঘুরিয়ে ঠাকুরকে জলে দিয়ে দিলাম। আসছে বছর আরও বড় করে ঠাকুর করব, আরও বড় করে পুজো করব, এই আশা নিয়েই মাকে জলে দিলাম। তো আমাদের 7 পাক ঘোরানো হয়ে গেছে, খুব আনন্দ কিন্তু হয়েছিল, পুজো ছোট হলেও খুব আনন্দ হয়েছিল আমাদের। ফাইনালি আমাদের মা জলে পড়ে গেছে, মনটা খুবই খারাপ লাগছিল, কেন মা আসার যে একটা আনন্দ, বিদায়ের কষ্টটা নেওয়া যায় না। তো মাকে জলে দিয়ে এবার আমি বাচ্চাদের মাথায় একটু জল টল ছিটিয়ে দিয়ে বাচ্চাদের নিয়ে এবার আমি বাড়ি ফিরবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। অনেক দিন পর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। তো সবাই একবার আমরা সবাই মিলে একসাথে বলি, জয় মা সরস্বতীর জয়, জয় মা সরস্বতীর জয়।